আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহ। আজকের আপনাদের পড়ানো হবে সবক নাম্বার 15। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট সবক, একটু ভালো করে বুঝে নেবেন সবাই। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট সবক এই জি হুজুর। সবকটা। সবাই ইনশাআল্লাহ। মিউট করে নেন, একটু ভালো করে বুঝে নেবেন। যে যে ভাই বুঝতে পারবেন না দ্বিতীয়বার জিজ্ঞাসা করবেন। ঠিক আছে, যে ভাই বুঝতে পারবেন না দ্বিতীয়বার জিজ্ঞাসা করবেন যে হুজুর কি হবে আরেকবার বলে দেন। যদি মুখস্থ না হয় আরেকবার জিজ্ঞাসা করে নেবেন, তাও বলে দেবো। ঠিক আছে, তবে খেয়াল করে একটু শুনে নেবে। দেখেন, এখানে আছে, লেখা আছে সবক নাম্বার 15। সবক নাম্বার 15, তার পরে ব্র্যাকেটের মধ্যে দেয়া আছে ইজাহার। ব্র্যাকেটের মধ্যে কি দেয়া আছে? ইজাহার। তারপরে এখানে দিয়েছে তানমিন নুন সাকিনের 4টি কায়দা। আমরা যে এর আগের সবকে পড়ে এসেছি তানমিন ও নুন সাকিন পড়ে এসেছি, তাই না? সবক নম্বর 14-তে আমরা পড়ে এসেছি তানমিন ও নুন সাকিন। তো এখানে দিয়েছে সবক নাম্বার 15 ইজাহার, তানমিন নুন সাকিনের 4টি কায়দা। তানবিন নুন সাকিনের কয়টি কায়দা? চারটি কায়দা। 4টি কায়দা। 4টে এখানে দিয়েছে, তাহলে 1 নম্বর কি দিয়েছে? ইজাহার। 2 নম্বর ইখফা। 3 নম্বর ইকলাব। 4 নম্বর ইদগাম। এই 4টে মুখস্থ করতে হবে, মুখস্থ করে নেন তো ঝট করে। তানবিন নুন সাকিনের 4টি কায়দা: 1 নম্বর ইজাহার, 2 নম্বর ইখফা, ইজহার, 3 নম্বর ইকলাব, ইখফাক, 4 নম্বর ইদগাম। ইকরার, মিউট ইদগাম। অবস্থায় মিউট করে নেন, কেউ মিউট খুলবেন না। ঠিক আছে, মুখস্থ করে নেন। আমি জিজ্ঞাসা করবো কিন্তু, যে কাউকে জিজ্ঞাসা করতে পারি ঝট করে। একটু ধ্যান দিয়ে মুখস্থ করে নেন। তানমিন নুন সাকিনের 4টি কায়দা: 1 নম্বর ইজাহার, 2 নম্বর ইখফা, 3 নম্বর ইকলাব, 4 নম্বর ইদগাম। ঠিক আছে, মুখস্থ করেন ঝট করে, 2-3 বার পড়েন। অনেকে চুপচাপ বসে আছে, পড়ছে না। বলেন, ইসমাইল আলী ভাই বলেন, তানমিন নুন সাকিনের কটি কায়দা? চারটি। কি কি বলুন? সেই ভুলে গিয়েছেন একারণে। প্রায় 1 নম্বর ইজাহার, 2 নম্বর ইখফা, তিন ইজহার, নম্বর ইকলাব, ইজহার, ইশফাক, ইকরাব, ঈদগাম। ঈদগাহ, ঈদগাম। ঈদগাম। হ্যাঁ, এই 4টে জিনিস মনে রাখতে হবে। জিয়ারুল ইসলাম ভাই মিউটটা খুলে বলেন তো, ইসমাইল আলী ভাই মিউট করে নেন। জি। তানমিন নুন সাকিনের কটি কায়দা? চারটি। কি কি বলুন? 1 নম্বর ইজহার, 2 নম্বর ইকফা, 3 নম্বর উফলাব, জি। 4 নম্বর ঈদগম। জি, এই 4টে আপনি দেখে দেখে বলেছেন, তাই না? এবার এটা না দেখে বলতে হবে জিয়ারুল ভাই। মনে ঠিক। থাকছে না যে। হ্যাঁ, আমি দেখতে পেয়েছি আপনি দেখে দেখে বলছেন, এবার না দেখে মুখস্থ করতে হবে। তাহলে জি। এখানে তারপরে বলছে, দেখুন, তানমিন নুন সাকিনের প্রথম কায়দা। 4টে কায়দার মধ্যে প্রথম কায়দাটা আমরা পড়বো, তানমিন নুন সাকিনের প্রথম কায়দা। কারণ এখানে সবক নম্বর 15 প্রথম কায়দায় ইজাহার দেয়া আছে, এই ইজাহারটা এখানে দেয়া আছে। তাহলে তানমিন নুন সাকিনের প্রথম কায়দা কি আছে সবাই বলুন তো, মিউট খুলে ঝট করে। তানমিন নুন সাকিনের প্রথম। ইজহার, ইজহার, ইজাহার। তাহলে আমরা এখন ইজাহারের কায়দা পড়বো। ঠিক আছে, সবাই মিউট করে নেন। আচ্ছা, তারপরে কি বলছে এখানে দেখেন, তানমিন নুন সাকিনের পরে। তানমিন নুন সাকিন বলতে আমরা সবক নম্বর 14 পড়ে এসেছি। দু জাবার, দু জের, দু পেশ, এটাকে তানমিন বলে। নুন সাকিন কাকে বলে? যে নুনের উপরে সাকিন তাকে তাকে নুন সাকিন বলে, পড়ে এসেছি। তাহলে এখানে কি বলছে, তানমিন ও নুন সাকিনের পরে হরুফে হালকি
হরুফে হালকি 6টি অক্ষর। যে হরুফে হালকি বলতে এই 6টা অক্ষরকে হরুফে হালকি বলে। এই 6টা অক্ষরকে কি বলে? এই 6টি অক্ষরকে কি বলে? হরুফে হালকি। বলুন। হরুপের হালকি, এই হরুপের হালকি। হ্যাঁ, এই 6টি অক্ষরকে হরুফে হুরুফে হালকি। হালকি। এই 6টি অক্ষর কি আছে বলুন ঝট করে। হামজা, হা, আইন, হা, হামজা হা গাইন, আইন হা খ। গইন খ। আইন, ঠিক হা, আছে, মাশাল্লাহ। আইন, খা, তাহলে এই 6টি অক্ষর আইন, এখানে আছে। গেন। হামজা, হা, আইন, হা, গাইন, খ। তাহলে একে হরুফে হালকি বলে, ঠিক আছে, মনে রাখতে হবে। এর মধ্যে এই হরুফে হালকির মধ্যে থেকে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানমিন নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে পড়তে হয়। জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজাহার বলে। এটা মুখস্থ করে নিতে হবে, ঝট করে একটু মুখস্থ করে নেন। তানমিন নুন সাকিনের পরে হরুফে হালকি 6টি। হামজা, হা, আইন, হা, গাইন, খ। এর মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, কার পরে আসলে? তানমিন নুন সাকিনের পরে আসলে, ঠিক আছে, বুঝতে পারলেন? তানমিন নুন সাকিনের পরে যদি এই 6টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানমিন নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। এই করে পড়তে হবে, যেমন কে বা ইজাহার তানমিনকে বলে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে, একে ইজাহার বলে। কার মুখস্থ হয়েছে আমাকে শোনাবেন। জি, দেখে দেখে বলবো। দেখে দেখে বললে হবে না, মুখস্থ করতে হবে। আপনি বসে আছেন, মুখস্থ করছে না, মুখস্থ দাদি করেন। করছি জি। জি, অনেক আচ্ছা, দু তিন দিন তিনটে লাইন তো। তিনটে খুব লাইন চাপ হয়ে একদম। যাচ্ছে। তিনটে লাইন তো প্রথমটা সহজ, প্রথমটা জানেন যে তানমিন নুন সাকিন তো আগে সবাইকে পড়েছেন। তাহলে তানমিন জি, নুন সাকিনের পরে হরুফে হালকি তানমিন 6টি, একদম সাকিনের সহজ। পরে তানমিন নুন সাকিনের পরে হরুফে হালকি 6টি। ছয়টি। এবারে হামজা, তিনটে আইন, হা, গাইন, খ, 6টা অক্ষর। এর মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। করতে হবে, তাই করতে হবে। কারোর জি। মুখস্থ হয়নি? কারোর মুখস্থ হয়নি? একটু শোনাবেন। আছে, আছে। বলুন, তানভীর মুখস্থ পড়েন। শাকির। সাকিনের পরে টুকরা করে তাহলে তানবিন ও করবো নুন কিরকম? বিনা আহ, বিনা গুণনায় পড়তে হয়, একে হরুপে হালকি বলে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম, শুধু মুখস্থ করাটা একটু অনেকজনের কমতি হয়ে গেছে, তো ওইটা মুখস্থ করে নেবেন সবাই, ঠিক আছে। জি, জি জি। আচ্ছা, পড়াটা একটু পড়িয়ে দিই, দেখেন প্রথম পড়াটা আমি পড়ছি, শোনেন। প্রথমে আছে মান আযিনা। কি আছে? মান আযিনা। আজিনা। মিউট করে নেন সবাই, অনেকের মিউট খোলা আছে। মিম নুন জাবার মান। হামজা জাবার আ। হামজা জাবার আ, তাহলে কি হবে? মান আ। জাল জের জি। মান আযি, নুন জাবার না। মান আযিনা। ঠিক আছে, মান আযিনা। এর ইজরা কিরকম হবে? মিমের ওপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, ঠিক আছে। এখানে কি ইজরা করবে? নুনের ওপরে সাকিন আছে, তাহলে একে নুনের ওপর সাকিন তাইলে কি বলে? ডান দিকের অক্ষর সাথে আগের সবকে পড়ে এসছে, নুনের ওপর সাকিন থাকলে তাকে তানবিন বলে। নুন সাকিন বলে, নুন নুন সাকিন সাকিন বা বলে, তানবিন বলে, ঠিক আছে। নুন সাকিন বা তানবিন বলে। হ্যাঁ, তাহলে এখানে কি এসছে? নুন সাকিনের পরে হরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে কি এসছে? হামজা হামজা। আছে। হামজা এসছে। তাহলে তানবিন, তাহলে নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। তাহলে ব্যাংক পড়তে। সবাই আমার সাথে বলুন, নুন সাকিনের পরে হামজা এসছে, তাই নুন নুন সাকিনের সাকিনের আওয়াজকে সাকিনের পরে পরে হামজা এসছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় পড়তে হবে। বিনা গণ্যায় বিনা করতে হয়। গুণনায় পড়তে হবে। ব্যাস, এতটুকুই, এতটুকুই মুখস্থ করলে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে বাদ বাকি এজরা জানা আছে, হামজার আবার জাবার আছে, জালের নিচে জের আছে, হারাকাত, এগুলো সব হারাকাতে পড়া, ঠিক আছে। আচ্ছা, তার পরেরটা, আর একটা এর মেন এজরাটা বলে দিই। তার পরেরটা আছে, দেখেন, কিতাবুন হাকিমুন।
কাবজের কি, তা আলিফ জাবার তা, এখানে একালি পরিমাণ টান আছে, তা আলিফ আলিফ মাদ্দার আছে। তাহলে কি হবে, কিতা, তারপর বা দুই পেশ বুন, কিতাবুন। তারপর কি আছে, হা জবর হা, কাফ ইয়াজের কি, হাকি, কিতাবুন হাকি, মিম দুই পেশ মুন, কিতাবুন হাকিমুন। এর ইজরা, কাফের নিচে জের আছে, যেটি হলো হারাকাত, এটা আপনারা জানেন। তারপরে তা আলিফ জবর তা, আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, এটাও জানা আছে, ঠিক আছে। তাহলে কি বার উপরে কি আছে, दो पेश দুই পেজ দুপেশকে কি রূপেশ বলে, আছে। দুপেশকে কি বলে, तानवीन তানবিন बोले বলে। তানমিন তানবিন। বলে। তানমিনের পরে কি এসছে, এসছে। हमजा जबर তানমিনের পরে হা এসছে। তানমিনের পরে হরুফে হালকি হ্যাঁ। 6টি অক্ষরের মধ্যে কি এসছে, छोटे हाथी छोटे হা হ্যাঁ এসছে। এসছে, হা এসছে। আইসে, তাহলে হ্যাঁ। তানমিনের আওয়াজকে কি করে পড়তে হবে, बिना गुन्ना নাই बिना পড়তে হবে। ताड़ाताड़ी पढ़ते হবে বিনা গুণনায় পড়তে পরিষ্কার হবে। করে, পরিষ্কার করে। হ্যাঁ, আচ্ছা, কেউ বিনা গুণে পরিষ্কার করে বলতে হবে। কেউ লাউড স্পিকারে দিয়েছেন, সেই জন্য আওয়াজটা ইকো হচ্ছে আমার এখানে, লাউড স্পিকারটা বন্ধ করবেন। তাহলে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে, ঠিক আছে। ठीक है তানমিনের জি। পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে হা এসছে, তাই তানমিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে, একে ইজারা হালকি বলে। যেমন কিতাবুন হাকিমুন, এখানে গুণনা দিলে চলবে না। কোনো একজন ভাই মানে লাউড স্পিকার দিচ্ছেন, লাউড স্পিকার সামিরুল দেবেন না। ভাইয়ের সামিরুল ভাইয়ের ফোন থেকে আসছিল বলো। সামিউল শেখ ভাই, আপনার লাউড স্পিকারটা বন্ধ করবেন, আপনি মিউট করবেন প্লাস লাউড স্পিকারটা বন্ধ করবেন। তাহলে কিতাবুন হাকিমুন, ঠিক আছে। তাহলে মেন এজরাটা এখানে কি হলো, 12 পরে দুই পেশ এসছে তানমিন, তানমিনের পরে হরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে হা এসছে, তাই বিনা গুণনায় পড়তে হবে, একে ইজারে হালকি বলে। আচ্ছা, তাহলে এবারে আপনাদের থেকে শুনবো ইনশাল্লাহ, মেন এজরাটা বুঝিয়ে দিলাম। দেলোয়ার হোসেন ভাই মিউট খোলেন, দেলোয়ার হোসেন ভাই মিউট খোলেন। জি হুজুর। পড়েন, আপনি প্রথমটা পড়েন। মান আজিনে, হ্যাঁ, মিমের উপর জাবর আছে, জাবর ছিল বানান, হারাকাতের বানানটা পর করেন, বানান বানান। মিম নুন জবর মান, হামজা আলিফ জবর আ, জাল হামজা, জের জি, হামজা আলিফ জাবার আছে দেলোয়ার ভাই। হামজা জবর আ, হামজা জবর আ, জাল জাল জের জি, আজি নুন জবর না, আজিনা মান আজিনা। মেন এজরাটা কি আছে বলুন। মেন জিরো হলো উম, নুন সাকিনের পরে হুরুফে হালকি হামজা অক্ষর আছে, তাই একে ভিন্ন ভিন্ন করা করতে হবে, একে ইজাহারে, ইজাহার বলে। জি ঠিক আছে, মাশাল্লাহ। তাহলে বুঝতে পারলেন, নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে হামজা আছে, তাই একে বিনা গুণনায় পড়তে হবে, একে ইজাহার বলে। ঠিক আছে, মাশাল্লাহ। আচ্ছা, তারপরেরটা পড়ুন তো দেখি, আব্দুল মাজিদ ভাই, আব্দুল মাজিদ ভাই বানান জি। করে বলবেন, অসুবিধা নেই। কাবজের কি, তা জবর তাল জবর তা, কি তা, বাদু পেশ বুন, কিতাবুন, হা জবর হা, কাপ ইয়াজের কি, হা কি, মিম দু পেশ মুন, হাকিমুন, জি কিতাবুন হাকিমুন। জি, মাশাল্লাহ। এবারে ইজরা, মেন ইজরাটা করুন। তোর এজরাটা হয়নি, হবে না। বলেন, 12 পরে দুপেশ তানমিন আছে, বাইরের উপরে দু পেশ তানবিন আছে, তানমিনের পরে তানবিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে হরফে হালকিন 6টি অক্ষরের মধ্যে কি এসছে ওখানে বলুন, হা এসছে তাই না, হা, হা, হা এসছে, তাই একে বিনা গুণনায় পড়তে হবে। তাই একে বিনা গুণে পড়তে হবে। হ্যাঁ, একে ইজাহারে হালকি বলে। তো ইজাহারে হলফুল হলো। জি, ইজরাটা মুখস্থ করে নেবেন কালকের। জি, মাজিদ ভাই ইজরাটা মুখস্থ করবেন তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ঠিক আছে, মাশাল্লাহ। আচ্ছা, এবারে মিউট খুলুন আব্দুর রৌফ ভাই, আব্দুর রৌফ।
আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আপনি ওইটা বানান করে বলুন। ঠিক। মিম এর মিন, হাই ইয়াজর হাই, আইন নয়, রাজর ওটা রি, গইন মিন ইয়া যাবার গই আছে। আব্দুর রব ভাই, গইন ইয়া যাবার গই আছে। হাইনি হাই, রাজর রি, মিন হাই, আজব আব্দুর রব ভাই, আপনার মিন আওয়াজ আসছে হাই, না। আপনার আওয়াজ কেটে কেটে ও, আসছে, শোনা যাচ্ছে না। মিন হাই জি না, মিম নুন জের মিন। রোদ, মিম নুন জের মিন, মিন গইন ইয়া যাবার গই। মিন গই, রজের রি। মিন মিন হাইরি, মিন গই গই। আজ হাই, এখানে আব্দুর রব ভাই, এখানে আখরাজের, এখানে গইন আছে, গইন ইয়া যাবার গই, মিন গই। জি, হুম, বলেন। মিন হাই, মিন রাজের রি, গাই বলবেন না, গই বলবেন, মিন গই। গই, জি, হ্যাঁ, গাই বলতেছি হুজুর। আপনি গাই বলবেন রাজের না। রি, কি বলবো, হাই, গই গই, গই নিয়ে যাবার গই বলবেন, গাই বলবেন না। গাই, ঠিক আছে। গাই নিয়ে যাবো গাই, হ্যাঁ, মিন গাই, রাজের রি, মিন হ্যাঁ, গাই রি, হ্যাঁ, হাজ হারাজের হি, মিন গাই রি হি। জি। এবারে ম্যানেজারটা করুন। নুনের উপরে সাকিন আছে, একে তানমিন বলে। হ্যাঁ, তানমিনের পরে আছে ইজহারের 6টি অক্ষরের ঘাইন অক্ষরটি আছে, তাকে সেই জন্য উম গুন্না হবে না। বিনা গুণায় তাড়াতাড়ি এই পড়তে হবে। বিনা গুন্নায় তাড়াতাড়ি পড়তে হবে। একে তাকে ইজাহার কি বলে। বলবো হুজুর? ইজাহার বলে। আহ, হুম, হ্যাঁ, ঠিক বুঝতে আছে পেরেছি। আব্দুর জি, রউফ ভাই, ইজরাটা ভালো করে মুখস্থ করে নেবেন। মিউট করে নেন। আবু বাশার জি, ভাই। ইনশাআল্লাহ। জি, আবু বাশার ভাই, বলেন। আপনি এটা বানান করে বলুন। আব্দুর রউফ মিম ভাই মিউট নুনজের মিন, করবেন। মিম নুনজের মিন, আইন ইয়া জি, যাবার আই, একটু তো- মিন আই, নুন, মিন, নুন দুজের নাই, ঠিক আছে আবু বাশার ভাই, নুন দুজের নিন। নুন দুজের নিন, হ্যাঁ, মিন আই নিন, হ্যাঁ। হামজা খাড়া যাবার আ, বা ইয়াজের বি, বাই আজে নেই, নুন আর জের নি। হামজা খাড়া যাবার আ, নুন জের নি, আ নি। নুন ইয়াজের নি, নুন আনি, নুন ইয়াজের নেই আবু বাশার ভাই, সিরেফ নুন জের নি আছে। নুন জের লাইনটা নি, কেটে দিচ্ছিল না কেন? হুম, তারপরে তারপরে ইয়া জাবার ইয়া। ইয়া যাবার ইয়া, আ নিয়া তা দুজের তিন। আ নিয়া তিন। দুজের তিন, আনিয়া তিন, হ্যাঁ, মিন আইনিন আনিয়াতিন। মিন আ, মিন আইনিন। মিন আইনিন, হ্যাঁ, আনিয়াতিন, জি। এবারে ইজরা করুন, এখানে নুন সাকিনের পরে কি আছে এইটা। নুন সাকিনের পরে হরফে 6টি হালকি হামজা আইন এসেছে, হ্যাঁ, এটাকে বিনা গুণনায় পড়তে হবে, এটাকে ইজার বলে। জি। তারপর এখানে নুনের নিচে। নুনের নিচে উম দুজাবার দুজের এসেছে, একে তানবিন বলে। হ্যাঁ, তানমিনের পরে। তানবিনের তানমিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে এখানে কি এসছে? হামজা, তাহলে বলুন। তানবিনের পরে হরফে 6টি অক্ষরের মধ্যে হামজা এসেছে, একে বিনা গুণনায় পড়তে হয়, একে ইজাহার বলে। জি, ঠিক আছে, মাশাল্লাহ, মিউট করে নেন।
আচ্ছা, এবারে মিউট খুলুন তো দেখি। আনারুল হক ভাই, আনারুল হক। জি হুজুর। আপনি পড়ুন তারপরেরটা এইটা। লাম লাম জেল্লি মিম নুজারমান লাইমান লিমান। খা লাইমা লামজের লি বলছেন, তাহলে মিম নুন যাওয়ার মান, তাহলে লসই মায়াকাত দন্তন্য লিমান। লিমান হ্যাঁ। খাজার খা তে জেরসি ইয়াজারা খাসিয়া লিমান খসিয়া। লিমান খাসিয়া। জি। লামের নিচে জেরেসি যেটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়। মিমের উপরে জাবার আছে, জাবার হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়। নুনের উপরে সাকিন আছে, সাকিন আলা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। জি ভাইজান, আপনি আর কি ক্লাস শুরুতে হায় ছিলেন না? নুনের নুনের উপর সাকিন আছে, নুন সাকিনের পরে হরফে হালকি। হরুপে হালকি খ আসছে, হরুপে হালকি। এটা তানমিনের পর বুঝতে পারিনি হুজুর। নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে খ এসছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হবে। ঠিক আছে, একে ইজাহার বলে। বিনা ইজ নাই। ঠিক আছে, জি ওইটা হুজুর, আমি ওইটা একবার মুখস্থ করে নেবেন আপনি। একবার ভিডিওটা দেখে নেবো ভালো করে। আনজারুল ইসলাম ভাই মিউট করলেন, আনজারুল ইসলাম। আচ্ছা, ঠিক আছে। জি। আপনি শেষেরটা পড়ুন। মি মিম নুন জের মিন হা পেশ হু মিন হু খ খ জের খি তা 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 আলিফ জবর তা তা কোথা নেই, ত আলিফ জাবার ত, খিত। খ জের খি ত আলিফ জবর ত খি খি ত বা বা আলিফ জবর বান কিতাবান মিনহু খিতাবান। মিন হু কিতাবান জি, এবারে ইজরাটা করুন। মিমের নিচে জের আছে জেরটি হলো হারাকাত 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 বলা মিমের নিচে জের এসে জেরটি হলো হারাকাত হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ নুনের উপরে সাকিন এসছে সাকিন আলা অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয় হাইয়ের উপরে পেশা এসছে পেশটি হলো হারাকাত নুন হারাকাতের সাকিনের পড়া পরে, তাড়াতাড়ি নুন সাকিনের পরে হরফে হালকি। নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে খ এসেছে খ খ তাই নুন এসেছে সাকিনের আওয়াজকে তাই নুন সাকিনের আওয়াজকে তাড়াতাড়ি বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজাহার বলে। বিনা গুণায় বিনা গুণায় তাড়াতাড়ি করতে হয় একে ইজাহার বলে তাহলে আপনারা সবাই পড়তে পারছেন বানান করে, কিন্তু আপনাদের এটা মুখস্থ হচ্ছে না, ইজরাটা। আপনাদের ইজরাটা মুখস্থ হচ্ছে না, এখানে ইজরাটা লেখা আছে। আচ্ছা, এখানে একটা দিয়েছে দেখেন, কিতাবুন হাকিমুন। এই তারপরে লেখা আছে বায়ের ওপরে দো পেশ তানমিন এসেছে। দেখতে পাচ্ছেন এখানে বায়ের ওপরে দো পেশ তানমিন এসেছে। তানমিনের পরে হরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে কি এসছে? হা এসেছে। তাই তানমিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। এটা মুখস্থ করে নেন। আপনারা সবাই বানান করে পড়তে পারছেন আলহামদুলিল্লাহ। সিরেফ এতটুকুই, এই ইজরাটা মুখস্থ করে নিতে হবে। সবাই 5বার করে পড়ুন, 5বার করে পড়লে মুখস্থ হয়ে যাবে। বুঝতে পারলেন? সবাই 5বার করে পড়ুন। এইটা পড়তে হবে না, কিতাবুন হাকিমুন এইটা পড়তে হবে না, ইজরাটা। বায়ের ওপরে দো পেশ তানবিন এসেছে, তানবিনের পরে এখানে বা থাকতে পারে, তা থাকতে পারে, যে কোনো অক্ষর থাকতে পারে। ঠিক আছে, মুখস্থ করেন।
হুজুর আমি বুঝতে পারিনি, খুব ভালো করে। কি বলছেন আব্দুর রউফ ভাই? কারণ মুখস্থ হয়েছে বলুন একজন আমাকে, হ্যালো, ওস্তাদ আমার হয়েছে বলুন। বলছি বুঝতে পারিনি খুব ভালো করে। বলুন শামীম ভাই বলুন। পায়ের ওপরে দো পেশ তানবিন এসেছে, তানবিনের পরে হুরুফে হালকি 6 অক্ষরের মধ্যে থেকে হা এসেছে, তাই তানবিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে। জি, ইয়াকুব আলী ভাই ইজাহার করে বলুন। পড়তে হবে। ইয়াকুব আলী ভাই বলুন। ইজাহার নয়, জাহির করে পড়তে হবে, ঠিক আছে। ইয়াকুব আলী ভাই বলুন। ইয়াকুব আলী ভাই হয়েছে? আচ্ছা, নেটওয়ার্ক বাজছে। এখানে দেখেন একটা জিনিস জি, খেয়াল করবেন, এখানে বা থাকতে পারে, তা থাকতে পারে, যে কোনো অক্ষর। আমার কথা ভাববে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো। শুনতে পাচ্ছি আমি, ইয়াকুব আলী ভাই বলুন। দেখেন তার নিচে একটা নুন সাকিনের ইজরা দিয়েছে। নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে হামজা এসেছে, তাই নুন সাকিনকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে। এই দুটো লাইন মুখস্থ করে নেবেন। মোট কথা হলো এই ইজরাটা আপনারা মুখস্থ করে নিলে এবারে আপনারা এখানে যেখানে বলছি আমি পড়তে পারবেন। কখন থেকে বলছি, এখানে ধরেন, আপনি এখানে আছে ঠিক নুনের নিচে বলছেন দুজের না, তানমিন আছে। ঠিক এখানে মতো আপনারা পড়েছেন বায়ের ওপরে, শামীম ভাই বলছেন। মুখস্থ বললেন বায়ের ওপরে দুপেশ তানমিন আছে, তানমিনের পরে আমি হা কখন এসছে। থেকে কিন্তু আপনাকে এখানে কি আছে? বলছিলাম যে নুনের নিচে দুজের তানমিন এসেছে, এই নুন সাকিনের নুনের আমি তানমিনের পরে কখন হরফে থেকে হালকি 6টি আপনাকে অক্ষরের মধ্যে এখানে হামজাও এসেছে। বলছিলাম যে তাহলে কি এটাও বলছেন কি আমি হবে? বুঝতে এই পারিনি তানমিনের পরে খুব এটাও গণ্য হবে, ঠিক ভালো আছে। করে। এটা যেরকম হবে এটাও সেরকম হবে। নুন সাকিনের ইজরা যেটা মুখস্থ করবেন, এখানে যে নুন সাকিন আছে, এই তিনটে সম্পূর্ণ নুন সাকিন দিয়েছে, দেখেন এই তিনটে নুন সাকিনের ইজরা। এখানে নুন সাকিনের পরে হামজা এসছে, এখানে নুন সাকিনের পরে গইন এসছে, আর এখানে নুন সাকিনের পরে কি এসছে? খ এসছে। বুঝতে পেরেছেন না বুঝতে পারেননি আমাকে বলুন একটু ঝ্যাট করে। জি ওস্তাদ, বুঝতে পেরেছি। মোটামুটি ঠিক আছে, বুঝতে বুঝতে পেরেছি। পেরেছি। কোন ভাই বুঝতে পারেননি সেই ভাই প্রশ্ন করুন, বাকি সবাই চুপ থাকুন। জি আমাকে একটু বলুন, আমি বুঝতে পারিনি। বুঝতে পারেননি আপনি? জি না, জি কোনটা বুঝতে পারেননি বলুন। জি ওই জাহিরটাই বলছি, আর একবার বলুন ভালো করে। জাহির এই যে বলছেন না, জাহিরের আ- জন্য। আপনি বাংলা পড়তে পারেন জাইদুল ভাই? জি জি। তাহলে এখানে এটা পড়ুন তো, কি লেখা আছে? বায়ের বায়ের ওপরে দু পেশে তানবিন এসেছে, তানবিনের পরে হরফের হালকি 6টি অক্ষরের মধ্যে হা এসেছে, তাই তানবিন ও তানবিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে পড়তে হয় হ্যাঁ, হবে। তাহলে এখানে কি লেখা আছে? এটা কিতাবুন হাকিমুন লেখা আছে, দেখতে পাচ্ছেন? জি জি। এখানে বার উপরে কি আছে? এই দু পেশ আছে, দুপেশের পরে কি এসছে? দু পেশের পরে হা এসছে। হ্যাঁ, তাহলে কি হবে? তানমিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে, হা এসছে। তাহলে তানমিনের আওয়াজকে কি করে পড়তে হবে? বিনা গুণায় জাহির করে পড়তে হবে। বিনা গুণায় জাহির করে পড়তে হবে। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারলেন? জি জি জি। আচ্ছা, আর কোন ভাই বুঝতে পারেননি বলুন। আর কোন ভাই বুঝতে হুজুর পারেননি আসসালামু আলাইকুম। বলবেন। ওয়ালাইকুম আসসালাম, বলুন। তার মা- তার মানে সবাই বুঝে গেছে। জি, সামিউল ভাই কিছু বলছেন, একটু ক্লিয়ারলি বলবেন। আচ্ছা, তাহলে যদি প্রশ্ন করা হয় তানমিন নুন সাকিনের কয়টি কায়দা, কি বলবেন? হুজুর আমি কি বলছি চারটি। শুনতে পাচ্ছেন? চারটি হ্যাঁ, কায়দা, শুনতে পাচ্ছি, বলুন। চারটি বলছি কায়দা। বারে বারে লাইফটা কেটে যাচ্ছে কেন? আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, ওই জন্য কেটে যাচ্ছে। আপনি যেখানে আছেন হয়তো নেটওয়ার্কের ডিস্টার্ব হচ্ছে। বুঝলেন ইয়াকুব ভাই? বলছি আপনি শুনতেও পাচ্ছেন না, আপনার কথা শুনতে পাচ্ছি কিন্তু
লাইফটা বারে বারে কেটে যাচ্ছে, আপনার তিনবার নে- কেটে গেল। আপনার নেটওয়ার্কের সমস্যার কারণে কেটে যাচ্ছে, বুঝতে পারলেন ইয়াকুব আলী ভাই? যদি ঠিক আছে। আমার নেটওয়ার্কের সমস্যা হতো তাহলে আমার এখান থেকে ডিস্টার্ব হতো, সকলের ডিস্টার্ব হতো। আচ্ছা, দেখেন এখানে কিন্তু তাহলে কি বললাম, আমি কি প্রশ্ন করলাম, তানভীর নুন সাকিনের কয়টি কায়দা? 6টি কায়দা। 4টি কায়দা। কি কি? সবাই বলুন, সবাই। 6 তাই 6টি নয়, 4টি 4টি কায়দা। इजहार ইজাহার ইজাহার, ইকফা, इकलाब ইকলাব, ইকলাব তাহলে ইকলাব, তানভীর নুন সাকিনের প্রথম কায়দা কি আছে? ইজাহার ইজহার, ইজার। ইজার হরফে হালকি কয়টি? 6টি। छठी কি হামজা, কি কি? হা, আইন, হা, গাইন, हाँ খা। गाइन खा गाइन खा আইন, হা, ঘন্টা গইন, খ। ঠিক আছে, বাংলা বুঝি আমি। এবারে একটু এবারে একটু না দেখে জিজ্ঞাসা করব। এবারে বলুন, তানভীর নুন সাকিনের কয়টি কায়দা? 4টি। छठी কি কি? ইজহার, হামজা ইকফা, হা इजहार ইকদম। কোন ভাই বলেছেন হামজা হা আইন হা গইন গা? আমি বলেছি তানভীর নুন সাকিনের 4টি কায়দা। তাহলে ইজাহার, ইজহার। আপনি আগে इजहार জিজ্ঞেস করছেন। इकफा ইসলাম। इकलाब ওস্তাদ একজন একজন করে জিজ্ঞেস করুন, একজনের ঠিক নাম ধরে আছে, ধরে জিজ্ঞেস করুন, তাহলে ভালো হবে। ঠিক আছে, নতুন মাশাআল্লাহ। আমি না, বলছি আগে। সবাইকে এভাবে জিজ্ঞাসা করার, শিখতে পাওয়া যাবে না ওদের। সবাইকে জিজ্ঞাসা ইজহার করেছিলাম ওই জন্য। ঠিক আছে, মিউট করে নেন, সবাই মিউট করে নেন। ইয়ালিন আচ্ছা, আরমান শেখ ভাই আপনি বলুন তো, তানভীর নুন সাকিনের কয়টি কায়দা? তানবিন নুন সাকিনের 4টি কায়দা কি কি বলুন? ইজহার ইকফা ইগলাব ইগলাব ইকদাম ঠিক ইদগাম আছে, মাশাআল্লাহ। কুমরুদ্দিন শেখ ভাই মিউট খোলেন। ठीक है তানভীর নুন সাকিনের প্রথম কায়দা কি আছে বলুন? इजहार